explicit function and implicit function, অর্থাৎ সুস্পষ্ট ফাংশন ও অন্তর্নিহিত ফাংশন। এখন পর্যন্ত এর আগের যে ভিডিওগুলো আমরা দেখছি সেগুলোতে সবগুলোতেই আমরা যখন ডিফারেন্সিয়েশন করতেছিলাম সবগুলোতেই ছিল y ইকুয়াল টু কোনো একটা x এর ফাংশন বা f of x ইকুয়াল টু সম্পূর্ণ x এর ফাংশন, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে গিয়ে y কে কখনো ডিফারেন্সিয়েশনের ভেতরে পড়তে হয়নি, সরাসরি dy বাই dx আসছে। অর্থাৎ সবগুলো এরকম ছিল যে y ইকুয়াল টু এই পাশে সমান সমান এই পাশে y আর এই পাশে x এর একটা ফাংশন ছিল। তো এই টাইপের ফাংশনগুলোকেই আসলে এক্সপ্লিসিট ফাংশন বা সুস্পষ্ট ফাংশন বলে। কিন্তু যদি মিক্সার করা থাকে যে সমান সমান এই পাশে পাশে x এবং y একসাথে মিক্স করা থাকলো, সুস্পষ্টভাবে y ইকুয়াল টু কিছু দেওয়া নাই, তখনই সেটাকে ইমপ্লিসিট ফাংশন বলা হয়। তো এই ধরনের যদি ফাংশন থাকে সেটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে আমরা সেটা দেখব। An equation of the form y equal to f of x is said to define y explicitly, সুস্পষ্টভাবে y equal to দেওয়া যদি থাকে সেটাকে explicit function বলা হয়, as a function of x because the variable y appears alone on one side of the equation and does not appear at all on the other side, যে ইকুয়াল চিহ্নের এক পাশে শুধুমাত্র y থাকে আর এক পাশে y বলতে কিছুই থাকে না। তো যেটা বললাম যে কিছু কিছু সময় x এবং y মিক্স করা থাকে, যেমন এই একটা ইকুয়েশন আছে, এটা কিন্তু এক্সপ্লিসিট ইকুয়েশন না, এখানে সমান y ইকুয়াল টু সরাসরি কিছু লেখা নাই, এখানে মিক্স করা আছে যে সমান সমানের এই পাশে x ও আছে y ও আছে, এই পাশে x আছে। তো যদি এরকম মিক্স করা থাকে এগুলোকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। যে বলছে দা ইকুয়েশন এই yx প্লাস y প্লাস 1 ইকুয়াল টু x ইজ not of the form y equal to f of x, এই ফরম্যাটে দেওয়া নাই যে সমান সমানের এক পাশে y আর এক পাশে x এর সব, এরকম নাই, but it still defines y as a function of x since it can be rewritten as, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু যেমন এই দুইটা থেকে y যদি কমন নেই, 1টাকে ওই পাশে নিয়ে যাই, তারপরে y কমন নেই ওই পাশে লিখি, যদি এভাবে লেখা যায় এটা কিন্তু আবার এক্সপ্লিসিট ফাংশন, যে সমান সমানের এক পাশে y আছে আর এক পাশে শুধুই x আছে, তাহলে এটা কিন্তু আবার এক্সপ্লিসিট ফাংশন হিসেবে কাউন্ট করা যাবে। তাহলে আমরা দেখতেছি একই জিনিস, এটা আর এটা আসলে আমাদের জিনিস একই, কিন্তু তারপরও এখানে ইমপ্লিসিটলি দেওয়া আছে আর এখানে এক্সপ্লিসিটলি দেওয়া আছে। তাহলে উই সে দ্যাট 1 মানে ইকুয়েশন, এটা ডিফাইন্স y ইমপ্লিসিটলি অ্যাজ এ ফাংশন অফ x। তাহলে এটা হলো আমাদের একটা ইমপ্লিসিট ফাংশন আর এটা হলো আমাদের একটা এক্সপ্লিসিট ফাংশন। এখানে y ইকুয়াল টু x মাইনাস 1 বাই x প্লাস 1 আছে, অনেক সময় y এর জায়গায় আমরা সরাসরি f of x ও লিখতে পারি। An equation in x and y can implicitly define more than one function of x. This can occur when the graph of the equation fails the vertical line test. আমরা এর আগের ভিডিওতে ভার্টিক্যাল লাইন টেস্টটা দেখছিলাম। So it is not the graph of a function of x. যদি কোনো একটা গ্রাফ যদি একটা x এর ফাংশন না হয়, কোনো ইকুয়েশনকে যদি আমি চিত্র আঁকে দেখি যে এটা যদি x এর ফাংশন না হয় ভার্টিক্যাল লাইন টেস্টের মাধ্যমে, তাহলে আমরা দেখব যে an equation in x and y can implicitly define more than one function of x, মানে একটা থেকে আমরা x এর ফাংশন একাধিক পেতে পারি। তো আমরা যদি এই ইকুয়েশনটা কাউন্ট করি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, তো এটাকে যদি আমি y ইকুয়াল টু আমি লিখতে চাই তাহলে x স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, y এর উপরে যেহেতু স্কয়ার আছে এই পাশে নিয়ে আসলে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এখানে কিন্তু আমরা দুইটা ইকুয়েশন পেলাম y ইকুয়াল টু, যে y ইকুয়াল টু একটা হলো প্লাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, একটা হলো মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। So we have found two functions that are defined implicitly by 2. তাহলে এটা দিয়ে ডিফাইন করা যায় এরকম আমরা ফাংশন পেলাম দুইটা, একটাকে আমরা একটা y কে আমরা f1 of x লিখলাম আর একটাকে আমরা f2 of x লিখলাম। তাহলে এদের চিত্রটা যদি আমি দেখি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, এটার হলো 1 রেডিয়াস বিশিষ্ট একটা সার্কেল,
আর আমরা যদি শুধুমাত্র এই অংশটার চিত্র আঁকি তাহলে আমরা দেখব যে এটা হলো একটা আপার সার্কেল হবে, সার্কেলের উপরের অংশ। আর যদি এই মাইনাস চিহ্ন দিয়ে যদি এটার গ্রাফ আঁকি তাহলে এটা হলো সার্কেলের নিচের অংশটা আসবে শুধুমাত্র। তো এই যে ইকুয়েশনটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, এটা কিন্তু ভার্টিক্যাল লাইন টেস্ট হিসাব করলে দেখা যাবে যে এটা আসলে কোনো ফাংশনের গ্রাফ না। কিন্তু এদেরকে যখন আলাদা আলাদা আমরা ভেঙে নিলাম, এখন কিন্তু ফাংশন হয়ে গেল। আমরা দেখছি যে ভার্টিক্যাল লাইন টেস্ট নিলে অবশ্যই এগুলো এক একটা ফাংশন। যে কোনো জায়গায় আমরা লাইন নেই না কেন, অবশ্যই একটা জায়গাতেই শুধুমাত্র ইন্টারসেক্ট করতেছে। তো এটা কোনো ফাংশনের গ্রাফ না, কিন্তু আলাদা আলাদাভাবে এটা একটা ফাংশনের গ্রাফ, এটা একটা ফাংশনের গ্রাফ। ভার্টিক্যাল লাইন টেস্ট ইউজ করলে খুব সহজে বোঝা যায়। The graphs of these functions are the upper and lower semicircle of the circle x square plus y square equal to 1, অর্থাৎ এই দুইটার কথা বলা হয়েছে যে দুইটাই হলো যে আপার এবং লোয়ার সেমিসার্কেল। This leads us to the following definition, একটা ডেফিনেশন আমরা বলতে পারি যে we will say that a given equation in x and y defines the function f implicitly if the graph of y equal to f of x coincide with a portion of the graph of the equation। পুরোটা নিয়েই যে আমাদের ফাংশন হতে হবে তার কোনো গ্যারান্টি নেই, যে তবে আমরা এটা বুঝতে পারি যে অ্যাটলিস্ট কিছু সংখ্যক অংশ নিয়ে হলেও হবে। যেমন আমরা এখানে যেটা দেখলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, এখান থেকে আমরা যখন ফাংশন ক্রিয়েট করতেছি y ইকুয়াল টু বের করতেছি তখন আমরা দুইটা ফাংশন পাচ্ছি। তবে এই দুইটা ফাংশনই কিন্তু এই গ্রাফেরই অংশ। যেমন এই প্রথম ফাংশনটা এই গ্রাফের উপরের অংশটা, আর দ্বিতীয় ফাংশন যেটা সেটা এই গ্রাফের নিচের অংশটা। তো ফাংশন হিসেবে যদি ক্রিয়েট করি, এমন যদি হতো যে x স্কয়ার প্লাস y স্কয়ারের গ্রাফটা যদি মানে এই ফাংশনটা ইমপ্লিসিট ফাংশনটা যদি অন্যরকম কিছু হতো, যেটা ভার্টিক্যাল লাইন টেস্টে যদি একটা ফাংশন হয়, তাহলে হয়তো আমরা y ইকুয়াল টু একটা জিনিসই পেতাম, দুইটা আর এরকম পেতাম না। সব সময় যে দুইটা পাবো তার কোনো সিওরিটি নেই, মাঝে মাঝে একটাও পেতে পারি। তখন কিন্তু আমাদের পুরো গ্রাফটাই ফাংশন হিসেবে পেয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে এরকম হতে পারে যে আমাদের যে ইমপ্লিসিট ফাংশন যেটা দেয়া আছে সেটাকে ভাঙাইলে হয়তো আমরা এরকম একাধিক ফাংশন পেতে পারি। তবে একাধিক ফাংশন পেলেও সেগুলো অবশ্যই আমাদের মূল যে গ্রাফটা ছিল সেই গ্রাফের কিছু অংশ নিয়ে হবে। এটা এখানে বলছে যে if the graph of y equal to f of x coincide with a portion of the graph of the equation, যে ইকুয়েশনের গ্রাফটা ছিল সেটার কিছুটা অংশ হলেও অবশ্যই আসবে এখানে। আমরা একটা উদাহরণ দেখি। The graph x equal to y square is not a graph of the function of x। আমরা x equal to y square এর যদি চিত্র আঁকি, এটা আমরা যদি ভার্টিক্যাল লাইন টেস্ট নিই, এখানে একটা লাইন দেওয়া আছে, আমরা দেখতেছি দুই জায়গায় ইন্টারসেক্ট করে, তাহলে আমরা বলতে পারি যে x equal to y square এটা কোনো ফাংশন না, x এর ফাংশন না। Since it does not pass the vertical line test, যেটা বললাম, however if we solve this equation for y, আমরা যদি y এর জন্য যদি ইকুয়েশনটা সলভ করি, অর্থাৎ y ইকুয়াল টু কি হয় যদি সেটা বের করি, তাহলে আমরা দুইটা পাবো। y ইকুয়াল টু একটা হলো প্লাস রুট x আর একটা হলো y ইকুয়াল টু মাইনাস রুট x, যেটা আলাদা আলাদা ভাবে অবশ্যই ভার্টিক্যাল লাইন টেস্ট করে। আমরা যদি দেখি y ইকুয়াল টু রুট x হলো শুধুমাত্র এই উপরের অংশটা, যদি আমরা গ্রাফ আঁকাই তাহলে y ইকুয়াল টু রুট x পাবো এতটুকু অংশ, আর y ইকুয়াল টু মাইনাস রুট x শুধুমাত্র এতটুকু অংশ পাবো। তাহলে মেইন যে গ্রাফটা ছিল, মেইন গ্রাফ থেকে একটা অংশ আমরা অবশ্যই পেলাম। প্রথমটা ফাংশন হিসেবে একটা অংশ পেলাম, আর দ্বিতীয়টাও ফাংশন হিসেবে পেলাম, এবং মেইন ইকুয়েশন বা মেইন গ্রাফ থেকে একটা পোরশন পেলাম। এখানে বলা আছে the graph of x equal to y square, অর্থাৎ পুরাটা হলো x equal to y square, does not pass the vertical line test, but the graph of y equal to root x and y equal to minus root x ভার্টিক্যাল লাইন টেস্ট পাস করে। তো যখন আমরা শুধুমাত্র উপরের অংশটা কনসিডার করব, নিচের অংশটা কনসিডার করব না, তখন কিন্তু এটা আবার ভার্টিক্যাল লাইন টেস্ট পাস করতেছে। আবার যখন আমরা শুধুমাত্র নিচেরটা হিসাব করব, তখন কিন্তু ঠিকই ভার্টিক্যাল লাইন টেস্ট পাস করতেছে। কিন্তু একত্রে y ইকুয়াল টু x স্কয়ার যখন হিসাব করব, তখন কিন্তু আর ভার্টিক্যাল লাইন টেস্ট পাস করতেছে না।